হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা মর্নিং থেকে ইভিনিং রুটিন শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে সানডের দিন, মিস্টার পলো বাড়িতে আছে, তো সকালে ব্রেকফাস্ট বানাবো। আজকে মুগ ডাল আর কাঁচা ছোলা দিয়ে স্প্রাউটস হয়েছিল, তো সেটাই গ্রাইন্ড করে নিলাম। সেটা দিয়ে চিলা বানাবো। চিলা মানে ওই ধোসার মতো করেই বানাবো। এটাতে আমি অ্যাড করব একটু বেসন আর তার সাথে একটু চালের গুঁড়ো। তো আমার মনে হয়েছিল যে এটা যদি শুধু বানাই তাহলে হয়তো খুব তাওয়ায় লেগে যেতে পারে, তো সে কারণে একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে দিলাম। তাতে করে একটু বাইন্ডিং হবে আর একটু হালকা ক্রিস্পিও হবে। তো এরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। খুব হেলদি অপশান, যারা স্প্রাউটস খেতে পারো না তাদের জন্য বলছি। আর চাইলে এটাতে ভেজিটেবল অ্যাডও করা যেতে পারে, কিন্তু আজকে যেহেতু আমি বললাম ওই ধোসার মতো করে বানাবো, একটু পাতলা ব্যাটার রেডি করছি, হালকা একটু নুন দিয়ে দিলাম। আর দেখো, একটা নারকেল এনেছিলাম ডিমার্ট থেকে, এটা 30 রুপিসের। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটুখানি চাটনি বানিয়ে দিতে, মানে টমেটোর চাটনি, জাস্ট কাঁচা পেস্ট করে রাখবে। আর ততক্ষণে আমি স্নান করে আসবো। স্নান করে এসে তারপরে টিফিনটা বানাবো। যেহেতু সানডের দিন, তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু লেট হয়ে গেছে, তো স্নানটা করে এসেই বানাবো টিফিনটা। দেখো মাথায় লেগে যাবে তখন কি, তুই এরকম ঘাড়ে উঠে চড়বি বাবার? এই মাথা হাতে লেগে যাবে বাবা, পাখায় উপরে কেন দিচ্ছ তুমি হাত? হ্যাঁ, পাখাটা নাড়াবে, হাতটা উড়ে যাবে। চলে এসেছি স্নান করে। তো এসে আগেই এই তুলসী মন্দিরটাতে জল দিই, আর ভীষণ পজিটিভ লাগে যে সকালবেলা উঠেই একটুখানি প্রে করা ঠাকুরের কাছে। তো এইভাবে দিনটা শুরু করতে পারলে খুব ভালো যায় সারা দিনটা। তো তারপরে চলে এসেছিলাম কিচেনে। আর যেহেতু এখন থার্ড ট্রাইমেস্টার চলছে, তো একটুখানি টায়ার্ড হয়ে যাই, একটু কাজ করতে করতে বসে পড়ি, এইসব ব্যাপারগুলো চলে। তো ওটাই ব্রেকফাস্টটা বানাতে বানাতেও আমি অনেকবার বসে পড়েছি। তো যাই হোক, দেখো ধোসার মতো খুব সুন্দর কিন্তু উল্টা ছিল, ডোসা যেরকম উল্টায় ঠিক সেরকম। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। জাস্ট একটুখানি সল্ট অ্যাড করেছিলাম, আর কিছুই দিইনি। আর বাবু বলছে যে ও খাবে না চিলা, ও পরোটা খাবে, তো ওকে পরোটা বানিয়ে দিচ্ছি। ও ধোসাটা পছন্দ করে, কিন্তু এরকম চিলা মানে মুগ ডাল দিয়ে বানালে একদম খেতে চায় না। একদিন টিফিনে দিয়েছিলাম, একদম পুরোটাই নিয়ে চলে এসছে বাড়িতে। তো টমেটোর চাটনিটা দেখো, শুধুমাত্রই টমেটো কাঁচা বাটা আর কি, একটুখানি লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে, আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে। তো ওটা দিয়ে পরোটাটা দিয়ে দিলাম ঋদ্ধিকে, ও খেয়ে নেবে। আর এরপর মিস্টার পলের প্লেটটা গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো ধোসাগুলো। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। খেতে খুব ভালো হয়, আর নিউট্রিশিয়াস তো বটেই খুব। তো চাটনিটাও খেতে খুব ভালো হয়েছিল। আর এরপর আমি আমার টিফিনটা নিয়ে নিয়েছি, তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর তার মাঝখানে একটা ওয়াটারমেলন ছিল, 2-3 দিনের পুরনো অর্ধেক। তো সেটা বলছিলাম মিস্টার পলকে যে একটুখানি গ্রাইন্ড করে দাও, জুস খাওয়া হয়ে যাবে। আর গ্রাইন্ডটা কিন্তু একদম বীজের সাথেই করা হয়েছে। আর আজকে দেখো, যেটা বলছিলাম যে নারকেলটাকে 2 টুকরো করে নেওয়া হয়েছে, তো কোড়াতে তো আমি এখন বসে পারবো না। তো আমি ওকেই বলছিলাম যে একটুখানি কুড়িয়ে দাও। তো দেখলাম খুব সুন্দর কুড়াচ্ছে, ফার্স্ট টাইম করছে, কিন্তু খুব ভালো হয়েছিল। মানে পুরো নারকেলটাই খুব সুন্দরভাবে কোরানো হয়েছিল। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের বাড়িতে তোমাদের হাজব্যান্ডরা কী কী হেল্প করে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমার তো হাজব্যান্ড খুব একটা সুযোগ পায় না করতে, কাজের চাপে। তো এখন আমি যেহেতু পারছি না, তো ওই জন্য ওকে বলা, নইলে খুব একটা আমি বলি না হেল্প করে দিতে বাড়িতে। তো এখানে দেখো বাবু খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আজকে দুপুরের মেনুতে আছে আলুর দম, আর তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস। তো আলুর দমটাকে না, আলুগুলো এখানে এরকমভাবে যদি চোকলা সহ সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে খুব সুন্দরভাবে পিল করে নেওয়া যায় হাত দিয়ে। তো আমি ভাবলাম যে এইভাবেই আজকে সেদ্ধ করে নেওয়া যাক। তো সব কটা আলু মোটামুটি পিল করে নিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ট্রিপল লেয়ারের একটা স্টেনলেস স্টিলের কড়াই নিয়েছি। তো এটা না এখানে ডিমার্ট থেকেই নিয়েছিলাম, 750 টাকা মতো পড়েছে।
আর কড়াইটাতে সত্যিই মানে রান্না করতে কিন্তু খুব ভালো। তো এখন যেহেতু অ্যালুমিনিয়ামের জিনিসটা একদম ইউজ করা উচিত নয়, অ্যালুমিনিয়াম কিন্তু প্রচণ্ড টক্সিক হয় বডির জন্য, তো ধীরে ধীরে ওগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়া। আর জন্যই ভাবছি যে এবারে না স্টেনলেস স্টিলের স্টকগুলো এবার বাড়াবো ধীরে ধীরে করে। আমার অলরেডি আছে 2টো কুকওয়্যার, তো এটাও নেওয়া হলো। অনেক সময় লাগে যে একসাথে 2-3টে রান্না করতে। তো যাই হোক, ওটারকে একটুখানি মেজে নিয়ে গরম জল দিয়ে একটুখানি গরম করে কড়াইটাকে জলটা ফেলে দেব, যেহেতু নতুন প্রথম ইউজ করছি সে কারণে। নারকেলটা তোমাদেরকে দেখালাম কত সুন্দর কোরানো হয়ে গেছে আর অনেকখানি কোয়ান্টিটি হয়েছে। তো পুরো নারকেলটাই এখন আমি রেখে দেবো ফ্রিজে একটা টিফিন বক্সে করে, এয়ারটাইট ডাব্বাতে করে, তারপর আমি যেরকমভাবে হবে ইউজ করব। আর আলুর দমের জন্য আলুটাকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। দেখো অল্প তেলে কিন্তু এটাতে ফ্রাই করছি। আর এই কড়াইতে অনেকে জিজ্ঞাসা থাকে যে ফ্রাই করা যায় কি না ভালো করে, তো দেখলাম যে ভালোই ফ্রাই করা যাচ্ছে, কোনো লেগে যাচ্ছে না সেভাবে করে। আর এখানে নারকেলটাকে একদম এয়ারটাইট করে রেখে দিচ্ছি। আর তার সাথে আজকে যেহেতু বললাম যে ভেজিটেবল ফ্রাইড রাইস করব, তো সে 2টো ভেজিটেবলস এখানে আমি কাট করে নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম। এখানে কিন্তু বিনসটা না পাওয়া যায় না বাজারে, আমি বাজারে বিনস দেখতে পাইনি এখনও অবধি, তো বিনসটা ওই জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, এই দুটোকেই ফ্রাই করে নিলাম, হালকা করে অল্প তেলে ফ্রাই করে নেব ঢেকে ঢেকে। আর তারপরে দেখো আলুটা ফ্রাই হয়ে গেছে, আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। একদম সিম্পলভাবে আলুর দম বানাবো। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। আর যেটা বলছিলাম তোমাদের যে এখন কাজ করতে করতে এসে বসে পড়ি, তো রান্না করতে করতে এসেই মানে চট করে এসে বসে পড়েছি, একটু জল খেয়ে নিচ্ছি, যেহেতু গরমটাও এখানে কিন্তু ভালোই পড়েছে। তো এখানে মশলার মধ্যে আমি দিয়েছি দেখো আদা পেঁয়াজ রসুন বাটা, আর মশলাটা আমি খুব কম দিয়েছি, মানে খুব কম মশলায় কিন্তু আমি বানাচ্ছি আলুর দমটা সিম্পলভাবে। আর অবশ্যই একটু টমেটো দিয়ে দেবো, টমেটো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো বা ওই রেড চিলি পাউডার যেটা কালারের জন্য দেয় সেগুলো দেওয়ার কিন্তু দরকার পড়ে না টমেটো যদি অ্যাড করা যায়। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে ওর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি জাস্ট আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে গুজরাটে 3 BHK রুমের কীরকম কী রেন্ট। অ্যাকচুয়ালি 3 BHK আমরা যে রুমটাতে রয়েছি এটা কিন্তু 3 BHK রুমটা। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা দেখবে, আমি কিন্তু ফুল কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। তো এই রুমটাই কিন্তু আমাদের এরকমই পড়ে 13,600 মতো। তো 600টা অ্যাকচুয়ালি মেনটেনেন্স, যেহেতু এই সোসাইটিটার মধ্যে কিন্তু নিচে সুইমিং পুল আছে, পার্ক রয়েছে এবং জিম আছে, তো সেগুলোর ফেসিলিটিসও আছে। যদিও এই মুহূর্তে ওই ফেসিলিটিসগুলো আমরা নিতে পারছি না, শুধুমাত্র ওই পার্কে রিদ্ধিকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলতে বলতে কিন্তু এখানে আমার আলুর দম অলরেডি হয়ে গেছে। আর এখানে কিশমিশ আর কাজুটাকে অল্প ঘিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর যে সবজিটা ছিল সেটাকে মিক্স করে দেবো, অল্প নুন চিনি আর একটু গোলমরিচ দিয়ে রাইসের মধ্যে পুরো মিক্সড ফ্রাইড রাইস হয়ে যাবে। এটাতে আমি কোনো রকমের পেঁয়াজ অ্যাড করিনি, একদম সিম্পলভাবে বানিয়েছি, হোয়াইট কালারের যে ফ্রাইড রাইসটা হয় সেটাই। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার এরকম ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন দিয়ে খেতে ভালো লাগে, তবে এখন তোমাদেরকে আগেও বলছিলাম যে চিকেনটা খুব একটা ভালো লাগে না খেতে। তো চলো সার্ভ করে নেওয়া যাক। লেটুস পাতা ছিল, তো ভাবলাম লেটুস পাতার সাথেই ফ্রাইড রাইসটাকে দেওয়া যাক, একটুখানি ভালো লাগবে দেখতে। আর খাওয়া দাওয়াটা কি প্রত্যেক দিন তো খুব একটা গুছিয়ে খাওয়া হয় না, একটু মাঝে মধ্যে যদি এরকম গুছিয়ে নিয়ে বসা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর মনটাও বোধহয় ভালো হয়ে যায়। তো মাঝে মধ্যে এই জন্য একটু গুছিয়ে খাওয়া দাওয়ার খেলে কিন্তু ভালোই লাগে। আর এরপরে আমাদের আজকে তার সাথে হয়েছিল আইসক্রিম পার্টি। তো আজকে মিস্টার পল বললো যে আমি আজকে আইসক্রিমটা আনাচ্ছি, আজকে আইসক্রিম পার্টি হবে, ব্লিঙ্কিট থেকেই আনানো হয়েছিল। তো আমরা আনিয়েছিলাম বাস্কিন রবিন্সের এই স্টিক আইসক্রিমটা, খেতে কিন্তু দুর্দান্ত। আর তার সাথে এখানে বসে বসে আমরা একটা মুভি দেখছিলাম, দিদি তেরা দেবর দিবানা, তবে বেশিক্ষণ দেখতে পারিনি যেহেতু গরম বলছি তোমাদেরকে। তো যাই হোক, একটুখানি বসে দেখে রুমের ভেতরে চলে গেছিলাম, নিয়ে একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট করে নিয়ে চলে আসছি সিধা ইভিনিংয়ে। তো আবার ইভিনিংয়ে ভিডিওটা স্টার্ট করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো আইসক্রিমটার, বা বাস্কিন রবিন্সের আইসক্রিম। তো যাই হোক, একটুখানি রেস্ট করেছিলাম আর করে এবারে চলে এসেছি, একটু চা বানালাম। সকালে আজকে চা খাইনি, ইচ্ছাও করেনি গরমে, তো চা আর একটু মাখানা ড্রাই রোস্ট করে নিলাম। গরমটা কিন্তু এখানে ভালোই পড়েছে, প্রথম এসে বলছিলাম তোমাদেরকে যে গরম সেরকম করে নেই রুমে, যদিও বা রোদটা আসে না, কিন্তু তাও কিন্তু গরম ভালোই আছে। এখন ওই ঘরে এসি চলছে আর বাইরেটা মনে হচ্ছে পুরো একদম কিছু দিলে এখানে বয়েল হয়ে যাবে এরকম টাইপের একটা মানে এই সময়টা আছে। এরপর আস্তে আস্তে একটু টেম্পারেচারে ডাউন হবে। তো
তো যাই হোক, এখন চাটা নিয়ে ওই রুমে গিয়ে বসে খাবো, কারণ গরম লাগছে প্রচণ্ড। এন্ড হুম, তো রিদ্ধিকে এবার একটু পড়িয়ে নেব, রাতে চলে এসেছি। তো চাটা খাওয়া হয়ে গেছিলো, মিস্টার পল এখনও একটু শুয়েছিল, রেস্ট করছিল, আর আমি বাবুকে নিয়ে একটু বসছি, কারণ একটুখানি না বসলে না তাহলে হ্যাবিটটা একদম খারাপ হয়ে যাবে, সে কারণে। চলো আজকের এই ব্লগটাকে এন্ড করছি। যারা যারা তোমরা ভিডিওটা দেখতে দেখতে এন্ড অবধি চলে এসছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা কোথাও কাজে লাগে, অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।